নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরুদ সালাম সালাত সালামটা অবশ্যই পড়ে নেবেন। এটা ফরজ না হইলেও অবশ্যই সুন্নাত, আর অবশ্যই বড় নেকির কাজ, আর আপনার জন্য 10 গুণ রহমতের উপায়। একবার দোয়া করলেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালামের, আপনার উপর 10 গুণ 10 বার রহমত নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর আপনি কৃপণতা মুক্ত হলেন, আপনার নামটা বখিল হইল না। আর যে বলে হুজুর বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এগুলি সব বখিলের দল, কৃপণদের দল। আর আল্লাহর রহমত অনেকটাই, পুরো বঞ্চিত হবে না মুসলিম মানুষ, কিন্তু অনেকটাই আল্লাহর রহমত থেকে সে নিজেকে বঞ্চিত করলো, নিজের ভাগ্য খারাপ করলো। কেন ভাগ্য খারাপ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অসুবিধাটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। রাসূলের নাম বা রাসূলকে আহ্বান করা তোমাদের সাধারণ লোককে ডাকার মতো করবে না। তো এটাতে যেমন মুহাম্মদ বলে ডাকবেন না আপনি, ইয়া মুহাম্মদ বলে সাহাবীদের ডাকা নিষেধ ছিল। ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইয়া নবী আল্লাহ, এই বলে ডাকতেন সাহাবীরা। তার সাথে সাথে আমার নাম আসলে যেমন অমুক বলেছেন নাম বলবেন, বা তার সাথে হয়তো ভাইটা লাগালেন, খুব ভালো একটু আদব করলে ভাইটা লাগালেন, আবার কিছু লাগালেন সামান্য, বেশি নয়, বেশি বাড়লে অতিরঞ্জন করবেন আপনি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও যদি ওই রকম করে নেন, আমার নামেও কোনো দোয়া আসলো না আর নবীর নামেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো না, তাহলে তো আপনি সমান করে দিলেন অন্যদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না। অবশ্যই খানিকটা বেয়াদবির দিক অবশ্যই আছে, আর আপনার কৃপণতার দিক আছে, আর অনেকটাই রহমত থেকে নিজেকে আপনি বঞ্চিত রাখলেন, এটাও আছে। সুতরাং এমন কাজ একজন জ্ঞানী মুসলিম করবে না, কিন্তু অভ্যাসের দাস হয়তো অনেক বক্তারা এরকম অভ্যাস করে নিয়েছে, যাতে তারা অচেতন হোক আর সচেতন হোক। রাসূলুল্লাহ নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমরা এরকম কাজ করি না, খুব কম। আর যদি মাঝে মধ্যে কখনো একবার দুবার ছুটে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ সময় আপনার ব্যালেন্স বাড়াইবার চেষ্টা করবেন। সবাই দুনিয়ার টাকার ব্যালেন্স বাড়াচ্ছেন, নেকির ব্যালেন্স বাড়াইতে কেন আপনি এত অনীহা অভক্তি আপনার? আর যদি আলেম সমাজ, বক্তা সমাজ ওয়াজ করছে আর নেকির ব্যালেন্স নিজের বাড়াইতে চাই না, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাহলে সে তো নেকির ক্ষেত্রে আগ্রহী নয়। তাহলে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালাম বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হক উম্মতের উপর।